কিন্তু আপনি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, নারীখোর, বাবাখোর, টেন্ডারবাজ, সাদাবাজ, রাহাজান, তারপরে বেগম পাড়ায় বাড়ি কর্নেওয়ালা, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, তাদেরকে সেভ করেন, তাহলে আপনিও ধর্ষক, আপনিও চোর, আপনিও ডাকাত। এটাই নিয়ম। আপনি নিজে করবেন না, অন্য কেউ করছে সেটাও আপনি পছন্দ করবেন না। বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা শুনেন নাই? এক এলাকাকে আল্লাহ তাআলা বলছেন জিবরাইল আমিনকে, যাও ওই এলাকাকে উল্টাইয়া দাও। তখন জিবরাইল আমিন গিয়া বলছে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনার এখানে তো এমন এক বান্দা আছে যে ব্যক্তি তরফাতা আইন, চোখের পলক সমপরিমাণও কোনো কি করে না, নাফরমানি করে না, বলে তাকে সহ উল্টাইয়া দাও। কেন? কারণ খারাপ কাজ হচ্ছে, হ্যাঁ, আল্লাহর সাথে কুফর হচ্ছে, শিরিক হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহিতা হচ্ছে। আর এই আল্লাহওয়ালা খ্যাত ব্যক্তি, বড় পীর, বড় বুজুর্গ, বড় ওলি সাইদা বসে রয়েছে, বড় জাকের, বড় শাকের, বড় মুস্তাজাবুদ দাওয়া সাইদা বসে রয়েছে, তার ভ্রুকুঞ্চিত হয় নাই, তার কাছে খারাপ লাগে নাই, তাকে সহ উল্টাইয়া দাও। বুঝেননি? ওলামায়ে কেরাম কেন জেলে যাওয়ার পরেও হক কথা বলা ছাড়ে না? ওলামায়ে কেরাম কেন গুম হওয়ার ভয় থাকা সত্ত্বেও হকের উপরে অটল থাকতে চায়? ওলামায়ে কেরাম কেন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটানোর পরেও হক কথা বলে? কারণ ওলামায়ে কেরামের দায়িত্ব এটা। আমাদেরকে কে মেরে ফেললো, কে গুম করে ফেললো, কে খুন করে ফেললো, এটা আমাদের বড় বিষয় না। আমাদের বড় বিষয় হলো আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা, রব কোনো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন কিনা। রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের মাঠে আমরা তার সামনে প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দিতে পারবো কিনা। মান রব্বুকা ওয়ামান দীনুক ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এর উত্তর কি তারা দিতে পারবে যারা বলবে যে আমরা আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে পর্দা করতে বাধ্য করব না, যার মন চায় পর্দা করবে, যার মন চায় পর্দা করবে না। এটা হলো আধুনিক গণতন্ত্র। কি নাম বাবা? আধুনিক গণতন্ত্রের সিস্টেম হলো আমরা কাউকে বাধ্য করব না, মন চাইলে পর্দা করেন, মন চাইলে পতিতাবৃত্তি করে। হ্যাঁ, কয়দিন পরে প্রশ্ন আসবে, আপনারা কি পতিতালয়গুলো বন্ধ করে দিবেন? হাজার হাজার পতিতা বেচারীরা, আহা, তাদের রিজিকের ব্যবস্থা হয় এখান থেকে। আপনারা যদি এটা বন্ধ করে দেন, এটাও তো মানবতা বিরোধী কাজ হবে। তখন কি করবেন? তখন বলবেন না ঠিক আছে, পতিতালয়েরও অনুমতি দিয়ে দেব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। বাবারা বুঝতেছেন কি বলতেছি? গণতন্ত্রের গোলক দাদায় পড়ে আমরা দিনদারেরাও কেউ কেউ কোন ব্যক্তি কখন যে সেকুলার হয়ে গেছি নিজেরই খবর নাই। খবরে নাদারত কামান্দে হাওয়া, নিজের খোঁজ খবর নাই। কিভাবে আমরা ঈমান হারা হয়ে যেতেছি? কত ভয়ঙ্কর কথা এটা, যে জিহাদের প্রয়োজন নাই, এমনি এমনি কি হয়ে যাবে। মানুষের ক্ষমতা, জনগণের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে? জিহাদের ফরজিয়ত কি বাতিল হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে যে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। যেমন বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে, একই শব্দ কিন্তু। রোজা সম্পর্কে বয়ান করলে কেউ কি অসন্তুষ্ট হয়? কিন্তু দেখেন জিহাদ সম্পর্কে বয়ান করলে জঙ্গি ট্যাগ লাগানো হয়, মানহাজি বলে গালি দেওয়া হয়। কেন রে ভাই? ওই যে আল্লাহ বলছেন, আল্লাহই তো জানেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদকে আমি ফরজ করছি অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। তবে মনে রেখো, তোমাদের কাছে অপছন্দনীয় হলেও আমি রব্বুল আলামিন যেই বিধান দিয়েছি, যেই জিনিসের বিধান দিয়েছি, সেই কাজই হলো উত্তম কাজ, এবং সেই কাজের মধ্যেই তোমাদের জন্য সফলতা, কামিয়াবি, নিরাপত্তা, অধিকার আদায়ের একমাত্র মাধ্যম। গণতন্ত্র দিয়ে কোশ্চিন কালেও অধিকার আদায় হবে না।
এই তো জেহাদ ছাড়া হয়েছে অভ্যুত্থান 5 আগস্টে, কি হয়েছে এখন? আবার আলোচনায় আসতেছে যে ভারতের সাথে আমাদের কি হবে, সুসম্পর্ক হবে। তো ভারত কয় ঠিক আছে সুসম্পর্ক প্রমাণ করেন, 3000 টন ইলিশ মাছ পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দিছে। 3000 টন ইলিশ দিয়েছেন, এখন আমাদের পানি লাগবে না ইলিশ চাষ করার জন্য? আবার আগামী বছরের জন্য ইলিশ দিবেন না? বুঝতেছেন? পানি দিয়ে দিছে, এখন পুরা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সব পানির নিচে। এখন বলতেছেন যে আমরা ওদের সাথে ব্যবসা করছি। কয় কোটি টাকা ব্যবসা করছেন? মানে আগেওয়ালারা ফ্রি দিত, আর এখনকার ওয়ালারা কি করছে? ব্যবসা করছে, এক্সপোর্ট করছে, তাদের দেশে রপ্তানি করছে। তো রপ্তানি করার পরে কয় টাকা আসছে? 3000 টনে কয় কোটি টাকা কামাই করছেন। আর এই যে 10টা জেলারে ডুবাইয়া দিল, কয় কোটি টাকা ক্ষতি হয়েছে? এটাই বাযুহুম আউলিয়াউ বাদ, তারা তাদের বন্ধু, তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হবে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত নিজের কামিয়াবি, নিজের সফলতা, নিজের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, জাতির যত কল্যাণ। আর না হলে বিপদ আছে। তরিকা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হইয়া অন্য তরিকা হইলে বিপদ আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমরা যদি উলামায়ে কেরামকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, তাওহীদকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকদের আদর্শকে গ্রহণ করো উত্তম আদর্শ হিসাবে, উত্তম তরিকা হিসাবে, তাহলে তোমাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করলাম। কাফারনা বিকুম, তোমাদের সাথে আত্মীয়তা সম্পর্ককে অস্বীকার করলাম। কারণ স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাপে কি করত? মূর্তি বানাইতো, মূর্তির ব্যবসা করত। আজর মূর্তি ব্যবসায়ী, ডিলার আছেন, কোম্পানি, মূর্তির কি কোম্পানি। ওই কোম্পানির প্রধানের বলতেছে তুমি যে আমার বাপ, এই সম্পর্ক শেষ। কারণ বাপ আগে না আল্লাহর বিধান আগে? তো যেখানে বাপের কোনো কি নাই, আল্লাহর বিধানের সামনে মূল্য নাই, সেখানে বেড়া এই সমস্ত গণতন্ত্রের দল, নেতা নেত্রী, এদেরকে মানার সুযোগ আছে? তো হিসেবেই আসবে না, হিসেবেই আসবে না। কিসের দল, কিসের কি? প্রধানমন্ত্রী পালাইছে, এমপি মন্ত্রীদের খোঁজ খবর নিচে নি। এটাই হলো চাচা আপনজন বাসা, বুঝবে না? এই যে পালাইয়া গেল, আহা, হ্যাঁ, বেচারি দীপুমণি, হ্যাঁ, আর বেচারা দরবেশ বাবা। মানুষ তো পচা ডিম মারছে, কি মারছে রে? আপনারা দেখেন নাই? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসছে না, আসে নাই? এই শয়তানের বেতার তারা বুঝো, আবু জাহেলের বেতার তারা। ওলামায়ে কেরামকেও তোমরা কষ্ট দিয়েছ, জেলে নিয়ে গেছো, গুম করেছ, খুন করেছ, নারী লাগাই দিছ, নারী ধর্ষণের মামলা দিয়েছ। আলহামদুলিল্লাহ, দেশের জনগণ, দেশের মুসলিম উম্মাহ তাদেরকে ছেড়ে দেয় নাই, বরং তাদের জন্য কান্না করেছে, তাদের জন্য তাহাজ্জুদ করেছে, রোজা রেখেছে, উমরা করেছে, হজে গিয়ে দোয়া করেছে। দেখা হলে বুক মিলানোর জন্য বেচাইন হয়ে গেছে। আর আজকে আল্লাহ তোমাদেরকেও জেলে ঢুকেছে, তোমাদের জন্য দেশ জাতি পচা ডিম রেডি করে রাখছে। এটাই হলো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আবার বেইজ্জতির মালিক কে? আল্লাহ। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা, ওলামায়ে কেরামকে কষ্ট দিবা, ওলামায়ে কেরামের গায়ে হাত তুলবা, তোমার বন্ধুর গায়ে, তোমার বান্ধবীর গায়ে কেউ হাত তুললে তোমার সহ্য হয় না, তো রব্বুল আলামিন যিনি সকল ক্ষমতার মধ্যে ক্ষমতাধর, সকল ক্ষমতাধরের চেয়ে বড় ক্ষমতাধর, তিনি কিভাবে সহ্য করতে পারেন তার ওলিদের গায়ে হাত তুললে? প্রমাণিত হয়েছে কি হয় নাই? আল্লাহ সহ্য করেন নাই। বাস আল্লাহ তাআলা গজব দিয়ে দিয়েছে। কাফারনা বিকুম, আমাদের সম্পর্ক হবে অমুসলিমের সাথে, কাফেরের সাথে, মুশরিকের সাথে, মুরতাদের সাথে। সম্পর্ক ছেদের সম্পর্ক। বাপ হইলেও সম্পর্ক থাকবে না। হ্যাঁ, বাপের কারণে
স্বাভাবিক সম্পর্ক থাকবে, দুনিয়াবি সম্পর্ক থাকবে। কারণ কাফির মুশরিকের সাথেও আমি ভালো ব্যবহার করব। কাফির মুশরিক হইলেই তার সাথে খারাপ ব্যবহার করতে হবে, ইসলাম এই অনুমোদন দেয় না। কিন্তু যদি সে আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, সে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, এক কথায় মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তত্ত্ব সন্ত্রাস চালায়, তাহলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, এবং তোমাদের আর আমাদের মধ্যে আজ থেকে চিরশত্রুতা এবং চির দুশ্মনী শুরু হয়ে গেছে। শব্দগুলা কার? গুণবিন্নি। আদাওয়াতু দুশ্মনী, বাগদাউ শত্রুতা, কোনো সম্পর্ক নাই। অমুসলিম কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে? কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা আবার শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের চির শত্রুতা, চির দুশ্মনী। কি বললাম? তাহলে কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকবে? কখনো নয়। তাহলে আপনার ঘরের ভিতরে অমুসলিম হিন্দু যুবকের কাছে সাবলেট রোম ভাড়া দিবেননি, বুঝলেন না? মনে আরে মুসলমান, কিছুদিন আগে একটা খবর প্রকাশ পাইছে না, হ্যাঁ, এটিএন বাংলায়, যে এক নারী, এক যুবতী, কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে কানতেছে আর বলতেছে, সে আমার সরলতার সুযোগ নিয়ে 2 বছর শারীরিকভাবে আমাকে ভোগ করে বিবাহ করবে বলে, মুসলমান হবে বলে আমাকে সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি এখন তার বিচার চাই। এখনকার বিচার চাই সান্দু, হ্যাঁ, গর্দব। মুশরিকের সাথে প্রেম করছ, প্রেম করার আগে আকলে ধরে নাই, বিবেকে কাজ করে নাই না? আকল বিবেক সব গোমূত্র বাইদের কাছে দিয়ে দিছ। হ্যাঁ, কেমনে হয়েছে ঘটনা জানেন আপনি? ওই মহিলার তার বাবা, মা, সে আরো ভাই বোন মনে আছে, এক বাড়িতে বাসা ভাড়া থাকতো, হয়তো 3 রুম 4 রুমের বাসা হয় না, একটা রুম ওই হিন্দু ছেলের কাছে কি করছে, সাবলেট ভাড়া দিছে। সাবলেট বলা হয় হলো একই ফ্ল্যাটে একাধিক পরিবার বা একাধিক বিভিন্ন ধরনের লোক থাকা আর কি, মিলে জুলে থাকা। এক পরিবারের না, এক পরিবার হলে তো এক পরিবার কেন্দ্রিক, অন্য পরিবার বা অন্য ব্যক্তিকে ঢুকানো। তো এটা তো আফসোসের বিষয় যে মুসলমানের মেয়ে মুশরিক দ্বারা ধর্ষিতা হয়েছে। এটা অবশ্যই আমাদের কষ্ট লাগার বিষয়, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। এটা ইমানের তাকাদা, ইসলামের তাকাদা, তাওহীদের তাকাদা, উম্মাহ কনসেপ্টের তাকাদা। আপনার ভিতরে যদি উম্মাহ কনসেপ্ট থাকে, আপনি যদি জাতীয়তাবাদী না হন, হ্যাঁ, না না, বাংলাদেশি মানি হলো শ্রেষ্ঠ আর ইন্ডিয়ান মানি হলো নিকৃষ্ট। এখন ইন্ডিয়ার মুসলমান হলো নিকৃষ্ট, অমুসলমান হলো নিকৃষ্ট। আর বাংলাদেশের হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, শাতিমুর রসুল হোক, বাংলাদেশি হইলেই সে হলো কি শ্রেষ্ঠ। এটাকে বলা হয় জাতীয়তাবাদ। আরো সহজে বুঝবেন, মাস্টার পাড়ার লোকেরা হইলো শ্রেষ্ঠ, ডাক্তার পাড়াওয়ালারা কোনো কথা বলতে পারবে না, আছে না? হ্যাঁ, অথবা বলতে পারেন আওয়ামী লীগ হইল সবচেয়ে অতি মানুষ আর বিএনপি হইল একেবারে অমানুষ। এটা হইল জাতীয়তাবাদ। কথা বোঝেন না? মুসলমানদের মধ্যে কোনো জাতপাত নাই, শুধু একটা ভাগ আছে, সেটা হলো পুরা মুসলিম উম্মাহ আর হলো গায়রে মুসলিম, দুই জাত। মুসলিম উম্মাহ পৃথিবীর যেখানেই থাকুক এক দেহ, এক শরীরের নেয়,
যেখানে থাকুক, আমেরিকা থাকুক, ইন্ডিয়া থাকুক, আফ্রিকায় থাকুক, পাকিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, জঙ্গলে থাকুক, সমতলে থাকুক, পাহাড়ে থাকুক, সে সাঁওতাল হোক, সে চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, যেই নিগোষ্ঠীরই হোক না কেন, সে যদি মুসলমান হয়, কালিমাওয়ালা হয়, ইমানদার হয়, সে আমার ভাই, আমার দেহের অংশ। আর যদি সে অমুসলিম হয়, কাফির হয়, মুশরিক হয়, বেঈমান হয়, সে আমার দোস্ত না, সে আমার অন্তরঙ্গ বন্ধু না, সে আমার স্বজাতি না, সে আমার বন্ধু হতে পারে। কাফির মুশরিকরা আমাদের বন্ধু কখনো হতে পারবে না। এটা আমার বিধান না, কার বিধান? আল্লাহর বিধান। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তো আমার খুব কষ্ট লাগছে ওই বোনের কথাগুলো শুনে, তার পরিস্থিতিটা জেনে, যে সে একজন হিন্দু ছেলে তাকে প্রপোজ করেছে, তাকে প্রেমের কি করছে, প্রস্তাব দিয়েছে এইভাবে যে আমি মুসলমান হয়ে যাব তোমার জন্য, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জিন্দিগি, তুমি আমার সবকিছু, তোমার জন্য ছাড়িতে পারি সবকিছু, এগুলো বলছে। আর মহিলারা তো আল্লাহতে বলছেন নাকে সাতুল আগল, এটা তো এমনি বলেন, কথা বলেন নাই, এগুলোকে বানানোই হয়েছে কি করে, নাকে সাতুল আকল করে। আকল বিবেক কম, আকল দিছে কম কেন? যাতে পুরুষের ঘর করে। কারণ আপনি কর না সমান অধিকার, তো নারীরা কয় সমান অধিকার যেহেতু এখন আর তোমার ঘর আমি করবো না, তুমি আমার ঘর করবা, আমি মার্কেট করবো, তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে কুত্তার মতো হাঁটবা। আল্লাহ বলছে না, পুরুষরা থাকবে হলো নেতা, পুরুষরা থাকবে হলো আমির, পুরুষরা থাকবে হলো আমিরে ফয়সাল। হ্যাঁ, নারী থেকে পরামর্শ নিবে, তুমি কি বলো, এই কাজ করতে চাচ্ছি, নাও, কিন্তু সিদ্ধান্ত দিবে কে? পুরুষ। এখন সিদ্ধান্ত দেয় কে? হ্যাঁ, এই জন্য 16 বছর ধরে মার খেয়েছে। ক বছর? 16 বছর। আমার নানি শাশুড়ি আছে একজন বৃদ্ধ, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, অনেক বৃদ্ধ, পুরো হয়ে গেছে অনেক বেশি। আমারও কয় তোরা তো পুরুষই না, নানিরা কয় না এরকম, তোরা কিসের পুরুষ, এত পুরুষ থাকতে একটা মহিলার কথা মতো তোরা চলস, মহিলা তোদেরকে চালায়, তো তোদের ইজ্জতও নাই, সম্মানও নাই, বেইজ্জত। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। কেন? কারণ নারীদেরকে আল্লাহ বানাইছে ঘরের জন্য, নারীদেরকে আল্লাহ বানাইছে মানুষ তৈরির কারখানা হিসাবে, ফ্যাক্টরি। সে ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, অশ্লীলতায় যাবে না, বেপর্দা হবে না, বেহায়া হবে না, ঘর থেকে বাইর হবে না। সে ঘর থেকে বাইর হলে রৌদ্রের মধ্যে জল ছেয়ে যাবে, হ্যাঁ, তার লাবণ্য নষ্ট হয়ে যাবে, সবসময় ঘরের ভিতরে থাকবে। তার জন্য কি ভ্যান চালাবে না, অটো চালাবে না, রিক্সা চালাবে না, দিনমজুরি করবে নাকি এমপিগিরি করবে না, মন্ত্রীগিরি করবে না, ইমামগিরি করবে না, খতিবগিরি করবে, যা ইচ্ছা তা করো। সে হলো রানী, সেজে বসে থাকবে, ঘরের রানী। তুমি নিজে যা পারো দিন মজুরি করে হলেও তার জন্য কি করবা, সকল খরচের প্রসাধনীর ব্যবস্থা করবে। সব পুরুষের দায়িত্ব। কয় না পুরুষের দায়িত্ব এরা মানবে না, এরা নিজেরা কি করবে, কাজ করবে। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আল্লাহ কয় কাজ ছাড়া খা, আর ইহুদি খ্রিস্টানরা কয় কাজ কইরা খা। কে দিল নারীর অধিকার? বুঝে নাই মনে হয়? কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যান। এই কাবিকা একটা সংস্থা আছে না, ওই যে মহিলারা বাড়িতে থাকেন না, রাস্তায় মাটি কাটে, এটা ওই গ্রুপের লোক। মন্ত্রীদেরকে দিয়া, এমপিদেরকে দিয়া, চেয়ারম্যানকে দিয়া, মেম্বারকে দিয়া কাজ করায়। ওই যে রাস্তা ভেঙে যায়, আপনাদের এলাকায় নাই মনে হয়, রাস্তা ভেঙে গেলে মাটি পুরো আইসা 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করে, 500 টাকা করে বেতন পায়। কি খুশি, স্বাধীন। হ্যাঁ, এটারে কয় স্বাধীনতা। এইটারও যদি স্বাধীনতা কয় তো বেহায়াপনা কোনটারে বলবো? মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, হ্যাঁ, দিনমজুর সাথে, পুরুষ মহিলা একসাথে যখন শাড়ি পরে মাটির টুকরি উপরের দিকে উঠায় তো কি দেখা যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো কমিটি বা বক্তা না, তাহলে বলতাম আর কি, ওই যে দাউদ কান্দির গোলালু নাকি জানি দেখা যায় ব্রিজের উপরে বসতে, এরকম বলতো না অনেকে, অনেক কিছু। আমরা তো এগুলা বলতে পারি না, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ মাফ করে দাও। তাহলে আল্লাহ বলছে কাজ করে খাবে না, মহিলারা কোনো কাজ করবে না। কাজ করবে তার বাপে, কাজ করবে তার স্বামী, কাজ করবে তার ছেলে, কাজ করবে তার ভাই। সে ঘরের মধ্যে বসে বসে খাবে। আর ইহুদি খ্রিস্টানরা না না না, তুমিও কাজ করো,
হ্যাঁ, এই ইয়াতে গিয়া সাভারে রানা প্লাজা কাজ করতে গিয়া ওখানে মরো হাজার হাজার মহিলা মরছে কি মরে নাই? শত শত মহিলা। কাজ করতে গিয়া গার্মেন্টসে গিয়া ধর্ষিত হও, কাজ করতে গিয়া সহপাঠীর দ্বারা ধর্ষিত হও। দেখেন নাই জামালপুরের ডিসি তার সহকর্মীকে 25 মিনিট কি করছে? 2021 সালে ভাইরাল হলো না? আপনারা যে জানেন না কোনো কিছু, খবর আছে না নাই? কাজ করে খাইবা। আমার এলাকারই এক মেম্বার একদিন মেম্বার নিয়ে যাইতেছে, আমি গাড়িতে উঠছি, আমার দিকে খেয়াল করে নাই, পিছনে আমি, সামনে ওনারা দুজন, মেম্বার আর মেম্বার নি, স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী না, কিন্তু মেম্বারের বউ আরেকজন, মেম্বার নীল স্বামী আরেকজন, কিন্তু দুজনে মিলে অফিসে যায়। কোথায় যায়? আর আমি মোল্লা পিছে বসে রয়েছি। ঘটনা কি হইতেছে যে সামনের সিটে দুজন একসাথে আগে সাগাসি করে বসতেছে। ওখান থেকে নেমে উপজেলা অফিসে যাইতে হলে আবার রিক্সা নেওয়া লাগে। আমার সামনে আমি তাকায় রয়েছি, দুজন নাইমা রিক্সার মধ্যে বসা ফুট উঠাইয়া দিয়ে একটা একটাকে ধরে যাইতেছে। খুব সম্মান হয়েছে না? নারীর সম্মান, ইজ্জত। এখন আপনারা বলবেন ইউরোপ আমেরিকা কি বলছেনি? হ্যাঁ, চাকরি কি তারে বলছেনি এরকম করতে? আরে মিয়া, এটাই তো সিস্টেম। নারী আর পুরুষ একসাথে হলে শয়তান থাকবে 3 নম্বর জন। এই জন্য আল্লাহ বলছে নারী আর পুরুষ একসাথে কোথাও হবে না। হ্যাঁ, স্বামী আর স্ত্রী যা ইচ্ছা তা কর, কোনো সমস্যা নাই। তোমার স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, যা করবা প্রত্যেক কাজে সওয়াব পাইবে। সুবহানাল্লাহ, এটা তো সওয়াবের কাজ। আর পর মহিলার সাথে করতে চলে ভার্সিটিতে পড়ে, মসজিদের সভাপতি, ওনার মেয়ে পড়ে কোথায়? কোথায় পড়ে? এটা কি রসুলের আদর্শ? হ্যাঁ, রসুলের মেয়েরা, স্ত্রীরা, ছেলে আর মেয়ে একসাথে বসা পাঁচ চক্র করছে। জ্ঞান পাঁচ চক্র। এখন তো এটা হয় কলেজ ইউনিভার্সিটিতে কি হইতেছে? আর আপনারা বলবেন ওদেরকে পড়তে বলছে, এরা খারাপ করে কেউ লিখিব। আরে ভাই, যেখানে শয়তান বলছে যে যেখানে যদি তুমি রাবেয়া বসরি আর হাসান বসরিরও একরবে দিয়ে দাও, সেখানেও আমি বেড়াছেড়া লাগাই দেব। সম্ভব না। নারী আর পুরুষ, কপট আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, হ্যাঁ, পায়রা আর পায়রি একসাথে থাকবো, আর ওখানে কোনো কিছু হইব না, এটা হতেই পারে না। কোন মিথ্যুক যদি বলে যে আমার মনের ভিতরে কিছু আসে না, সুন্দরী রূপসী মেয়ে সিএনজির ভিতরে আমার পাশে বসলে আমার কোনো সমস্যা হয় না, তো দুই পদ্ধতি, হয়তো এই পুরুষ পুরুষ না, এটা হলো না পুরুষ না মর্দ, কাহুতপাতি সাউবি হাজা, বোঝেন না? মনে হয় মানে এটা ধ্বংস, এটার ভিতরে পুরুষত্ব নাই। অথবা এটা মিথ্যুক। এটা কি? আস্থা মিশা কথা বলতেছে, এটা তো সম্ভবই না। তো অসম্ভবকে তুমি সম্ভব বললে হবে? তো আমাদের মা বোনেরা মনে করতেছে, হাইরে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবার্স বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? বাবা, এনজিওরা কত ভালো। ইউরোপ থেকে এসে, আমেরিকা থেকে এসে এরা আমাদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি কিস্তিতে টাকা দেয়। নাই? আপনাদের দেশে নাই? আমরা তো মনে করতেছি এরা তো কত ভালো, হিউম্যানিজম, এরা মানবতার কল্যাণে করতেছে। আল্লাহ কয়, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। না না, ও আমার বান্দা বান্দিরা, ভুল করিও না, ভুল করিও না, মানুষ চিনতে ভুল করিও না, সংস্থা চিনতে ভুল করিও না, কার্যক্রম দেখে চিন্তা করো, বুঝো, এই ইহুদি খ্রিস্টানরা পশ্চিমকালেও তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সাও খরচ করতে পারে। আমরা দেখতেছি না, ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, গাছের চারা দেয়, মুরগির বাচ্চা দেয়। হ্যাঁ, এই আপনাদের লালমাই পাহাড় এখানে আছে না, এদিকেই তো নাকি? এই লালমাই পাহাড়ে আমি জামাত নিয়ে গিয়েছি 2017 সালে সম্ভবত। ওখানে গিয়ে দেখি একটা এনজিও খ্রিস্টানদের, এরা মহিলাদেরকে গাছের চারা দেয়, মুরগির বাচ্চা দেয়, হাঁসের বাচ্চা দেয়।
2 টাকা করে সমিতি প্রতি সপ্তাহে কত? 2 টাকা। শুক্রবারে এদেরকে নিয়ে যায় স্কুল কেন্দ্রিক, এই স্কুলে 56 জন বা 53 জন ছেলে মেয়ে, একজন শুধু ওই খ্রিস্টান স্বামী স্ত্রী শিক্ষক শিক্ষিকার ছেলে, আর বাকি 52 জন সবগুলা মুসলমানের ছেলে মেয়ে। আমরা যখন সেখানে গিয়েছি দেখি, খবর পেলাম যে এখানে তারা সমিতি করে, ছেলে মেয়েদেরকে পড়ায় ফ্রি, সব সিলেট খাতা কলম বইপত্র যা লাগবে সব কি ফ্রি। আর মাদেরকে বোনদেরকে 2 টাকা করে করছে সমিতি, সপ্তাহে 2 টাকা দিতে আসবে। কিবারে? শুক্রবারে। সেদিন সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মহিলারা বোরকা পরে যায়, পর্দা করে যায়, ওই পর্দার ভিতর দিয়ে খেয়াল করে কোন মহিলাটা বেশি সুন্দর। ওই মহিলার কাছকে আমাদেরকে অমুক আপু একটু ড্যান্স দেখাইবেন, গান শোনাইবেন। এরপরে যে মহিলা প্রথম সপ্তাহে বোরকা পরে গেছে, ওই মহিলা 5 সপ্তাহ পরে বুকেও কাপড় নেই, বাস তার লজ্জা শেষ। বলতেছে সেখানে এই যে কিস্তি জমা দিতে যায় 2 টাকা করে, তাদের যে সমিতির নির্ধারিত টাকা এটা দিতে যায়, সেখানে তাদেরকে খাবারের একটা করে প্যাকেজ দেয়। বলে হুজুর এক একজনকে এই পরিমাণ খাবার দেয় যে পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে 2 টাকার সমিতি সেখানে খাবারই দিচ্ছে প্রতি সপ্তাহে, প্রতি শুক্রবারে এই পরিমাণ, যেটার দাম 250 থেকে 300 টাকা আসবে। তাহলে তারা এত টাকা দিচ্ছে কি জন্য? এমনি এমনি? যদি বলেন যে এমনি এমনি দিচ্ছে, তাদের কোনো উদ্দেশ্য নাই, তাহলে আল্লাহর কথা মিথ্যা। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশমন, শত্রু। প্রমাণ কি? প্রমাণ হলো আমার পর্দাশীলা মাকে, আমার পর্দানিশীল মাকে সে 4 সপ্তাহ 6 সপ্তাহের মাথায় পর্দাহীন বানায় দিছে। একটা মা পর্দাহীনা হওয়া, এটাকে কি আপনি উম্মতের জন্য ছোট গজল মনে করতেছেন? একটা নারী যদি একটা সমাজের ভিতরে দয়ুস হয়, ওই সমাজের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, এত ভয়ঙ্কর। তো তারা এটা টার্গেট করে আসছে, আমাদের মা বোনদেরকে ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি দেখায়া খ্রিস্টান বানাবে, কাউকে খ্রিস্টান বানাবে না, নাস্তিক বানাবে, কাউকে নাস্তিক বানাবে না, বেপরদা বানাবে, কাউকে বেপরদা বানাবে না, শুধু সুদ আর ঘুষের সাথে জড়িত করায় দিবে, সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাবে, অজান্তেই সুদ দিচ্ছে 5,000 টাকা 10,000 টাকা ব্যাংক থেকে অথবা ইউএনএইচসিআর থেকে অথবা আশা থেকে লোনের উপরে নিয়ে সে 6,000 টাকা দিচ্ছে। এটা সুদ কি সুদ না? তো আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। বুঝতেছেন আপনারা? তাহলে এই এনজিও গুলো যে আসছে, এরা আমাদের বন্ধু না এরা আমাদের শত্রু? কার কথা অনুযায়ী? নবীর কথা অনুযায়ী না আল্লাহর কথা অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। ইতিপূর্বেও এই এনজিওরা আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, ব্রিটিশ কোম্পানির নামে, ব্রিটিশ বেরিয়ারা আসছিল না? ওই সময় ব্যবসার নামে এসে দেশ দখল করছে। এখনো এরা আসতেছে সেবার নামে, সেবার নামে একই বউ শাড়ি পাল্টায় আসছে। বউ কয়টা? একটা, শুধু শাড়ি পাল্টাইছে। আগে ব্যবসার নামে, এখন সেবার নামে। খবরদার, এদেরকে বন্ধু মনে করা যাবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এরা চায় তারা যেমন কুফরি করেছে আল্লাহর সাথে, শিরিক করেছে আল্লাহর সাথে, তোমরাও তাই করো, এরপরে তারা আর তোমরা একাকার হয়ে যাও। এটা হলো তাদের টার্গেট, মিশন এবং ভীষণ। আমার কষ্ট লেগেছে ওই বোনের কথা শুনে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লেগেছে ওই বোনের বাবা মায়ের আকল বিবেক চিন্তা করে কিভাবে উপযুক্ত মেয়ে থাকা অবস্থায়, উপযুক্ত স্ত্রী থাকা অবস্থায় একটা বিধর্মী, তাও মুশরিক হিন্দুত্ববাদীকে তাদের ঘরের মধ্যে সাবলেট বাড়া দিল। এটাই হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত সকল গুনাহের মূল। দেখেন নুরানিওয়ালারা, আল্লাহু আকবার। এই নুরানি মাদ্রাসাতে কত বড় রহমত এই উম্মার জন্য, কত বড় রহমত বুঝবেন আপনি। দাঁড় করাইয়া দেন যে কোনো ছেলেরে,
দেখবেন সূরা ফাতিহা থেকে নিয়ে আপনাকে 10টা সূরা শোনায় দিবে, খুব সুন্দরভাবে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক পড়া শোনায় দিবে। না, এটা আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে প্রাইমারিতে দিবেন, ব্রাক স্কুলে দিবেন, কেজি স্কুলে দিবেন, কিন্ডার গার্ডেনে দিবেন। তো বাগোয়া ল্যাপটপের পিছনে পড়ে তারা এরকম ভাবে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, হ্যাঁ, তারা বাগোয়া ল্যাপটপের ভিতরে ফালাইয়া তারা হিন্দু বানায়া নিবে, খ্রিস্টান বানায়া নিবে। আপনার ছেলে হিন্দু বিয়ে করবে, খ্রিস্টান বিয়ে করবে, আর আপনি সবাই গাবেন না না আমার মেয়েকে তো বিয়ে দিছি যে তারা হলো আহলে কোরআন। বাটপার, শয়তান। বর্তমানে কোনো আহলে কোরআন, আহলে কিতাব নাই। মুশরিক খ্রিস্টানরা বলেন, ইহুদিরা বলেন, এরা প্রায় সকলেই এখন কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করছে। খ্রিস্টানরা এখন 3 কথা মানে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, তাহলে তারাও শিরিক করছে, এরাও শিরিক করছে। আমাদের হকপন্থী উলামায়ে কেরামের ফতোয়া হলো বর্তমানে কোনো আহলে কিতাব নাই, সুতরাং এটা ধোঁকাবাজি। আচ্ছা, আহলে কিতাব ওটা হলো বাগোয়া ল্যাপটপ, যেটা গেরুয়া প্রেমের ফাঁদ। আমি যে বলতেছি কাফির মুশরিককে, বেঈমানকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যদি এই আলোচনা না হয়, আল ওয়ালা ওয়াল বারায়ের আলোচনা না হয়। ইসলাম আমাদেরকে যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখা যদি আমরা ভেঙে চুরমার করে দিই, এটাকে যদি আমরা ঠিক না রাখি, আমরা যদি হিউম্যানিজমের নামে, আমরা যদি গণতন্ত্রের নামে, আমরা যদি সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র আর আদর্শ দিয়ে ইসলামের আদর্শ, ইসলামের যে সীমারেখা, এটা যদি আমরা ভেঙে দিই, তাহলে আমাদের সন্তানদেরকেও বাগোয়া ল্যাপটপের খপ্পরে ফেলিয়ে তারা কি করে নিবে? হিন্দু বানায় নিবে। শোনেন না এটা? কেন এই আলোচনা করতেছি আপনাদেরকে আমি? ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। তাহলে যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে আল্লাহর দুশমন সে আমার দুশমন। আল্লাহর বন্ধু কি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আল্লাহর বন্ধুকে নিঃসন্দেহে মুমিন, ইমানদার, মুসলমান। এতে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমার বন্ধু কে হবে? আল্লাহর বন্ধু যদি আল্লাহ নবীর ওয়ারিসরা হয়, উলামায়ে কেরাম হয়, তাহলে আমার বন্ধু কি কোনো আউল ফাউল বাউল বেশ্যা মহিলা হবে? আউল ফাউল বাউল দইয়ুস কোন পুরুষ হবে? মদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়। এই যে যতগুলো পীরের দরবার আছে, অধিকাংশ বন্ড পীরের গুলো আর কি, হকপন্থী পীরের কথা বলতেছি না। এই যে মাজারগুলো, এই মাজারগুলোতে কি হয়? গত পরশুদিন আমি গেছি শাহপরানের মাজার, ওখানে আমি মাজার জিয়ারত করতে যাই নাই, আমি মূলত গেছি ওখানে মাহফিল করার জন্য। সুনামগঞ্জে মাহফিল করেছি, পরের দিন হবিগঞ্জে, মাঝখানে আমি অবস্থান করেছি সিলেটে। যেখানে অবস্থান করেছি তার কাছাকাছি শাহপরানের মাজার। তো কাছে যেহেতু গেছি, উনি তো আল্লাহর ওলি ছিল, আমরা ধারণা করি ইনশাআল্লাহ ওয়াল্লাহু হাসিবুহুম, প্রকৃত তত্ত্ব কে জানেন? আল্লাহ জানেন। তো একজন আল্লাহ ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছি, জিয়ারত করা কি নিষিদ্ধ? কবর জিয়ারত করছি, কবর জিয়ারত করে একটু পরিদর্শন করছি। স্থানীয় উলামায়ে কেরাম, তাওহীদি জনতা আমার সাথে অনেকেই আলহামদুলিল্লাহ একত্রিত হয়ে গেছে কাকতালীয় ভাবে। তারা আমাকে বললো যে হুজুর এখানে মিথ্যা কথা বলা হয়েছে। তা আমি বললাম যে এই যে কিছুদিন আগে আসলো পত্র পত্রিকায়, মিডিয়াতে যে মাজার ভাঙ্গা হচ্ছে, এটা কি ঠিক? এখানে মাজার ভাঙছে? কনা হুজুর আপনি দেখেন, চলেন আপনারা দেখাই। শাহপরানের কবর আমাকে দেখাইলো, ওনার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, ঘর আছে, বিভিন্ন অবস্থা, মসজিদের, মহিলাদের আলাদা, এগুলো সব দেখাইলো। কোনা হুজুর দেখেন কোনো কিছুর উপর আমরা হাত তুলে, এটা দা মিথ্যা কথা। আমরা শুধু চাইছি এখানে উরুসের নামে গাজার আসর হয়, এখানে উরুসের নামে ইয়াবার আসর হয়, এখানে উরুসের নামে নারী নৃত্য হয়, এখানে উরুসের নামে এহেন কোনো অপকর্ম নাই যেটা হয় না। আমরা বলছি এই সমস্ত জিনিস হতে পারবে না। এবং আলহামদুলিল্লাহ মাজার কর্তৃপক্ষ এবং আমরা দুই পক্ষ বসে ইসলামের মধ্যে সাইন হয়ে 5 দফা উপরে আমরা একমত হয়েছি, এই 5টা কাজ মাজারে আর কখনো হতে পারবে না। উরুস নামে এই মেলা বন্ধ করতে হবে, এখানে নারী পুরুষ একাকার হয়ে যায়। গাজা এখানে চলবে না। গাজা বলতেছে হুজুর এটা হলো পাইকারি গাজার মার্কেট।
এটা কি আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলির প্রতি সম্মান হলো? আল্লাহর ওলি শাহপরান রহমতুল্লাহ যদি জীবিত থাকতেন, উনি কি কখনো নারী পুরুষকে একসাথে নারী নৃত্য করতে দিতেন? গাদার আসর করতে দিতেন? তাহলে এটা কিভাবে সম্ভব? তোরা বলতেছে হুজুর আমরা চাইছি যে এই জিনিসগুলো যেন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু মিডিয়া, হলুদ মিডিয়া, প্রোপাগান্ডা মিডিয়া, ষড়যন্ত্রকারী মিডিয়া তো এই মিডিয়াগুলো সব পশ্চিমাদের প্রোডাক্ট। তো অধিকাংশই এরা পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম, এবং এরা তাদের শিক্ষায় শিক্ষিত, এবং এরা তাদের বুলিগুলো আওড়ায়, তাদের কথা তারা শিখাইয়া দেয়। যারা ইসলামের কথা বলবে, শরীয়তের কথা বলবে, কোরআন নিয়ে আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, এই কথা যারা বলবে তারা হলো জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। এটা তারা শিখাইয়া দেয়। আর আরা এই মিডিয়াগুলো সেগুলোকে আরো লাল নীল বিভিন্ন রং লাগায়া মানুষের সামনে পেশ করে, জাতিকে বিভ্রান্ত করে। এভাবে তারা মানুষকে বিভ্রান্ত করে। এই যে মিডিয়াগুলো, ওরা আমাকে বললো যে আমরা এখানে কোনো ধরনের অন্যায় কাজ, কোনো মাজার ভাঙ্গি নাই, কোনো কিছুতে হাত দিই নাই। আপনি দেখেন, আমি দেখলাম সবকিছু অক্ষত। এখন যে জিনিসগুলো বন্ধ করার জন্য তারা বলছে মদ, গাঁজা, নারী, আপনারা কি বলেন? এগুলা কি মাজারে থাকা উচিত না না থাকা উচিত? তাহলে অথচ মিডিয়া বললো কি যে মাজারের উপর হামলা হচ্ছে। মাজারের উপরে হামলা হয় নাই, মাজারের ভিতরে কিছু অসাধু বেশ্যা, অসাধু দৈয়ুস নারী পুরুষের সেখানে কি হয়, জমায়েত হয়। ওই সমস্ত অপকর্ম কুকর্মের বিরুদ্ধে মুসলমানেরা, তাওহীদবাদীরা আন্দোলন করেছে। এটা আমাদের ইমানের দাবি, ঠিক কিনা? আমরাও তাদের সাথে একমত। যাই হোক, আপনি যদি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে এগুলো না শিখান, আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মুহাব্বত এবং ভালোবাসা আল্লাহ কেন্দ্রিক হতে হবে, ইসলাম কেন্দ্রিক হতে হবে, তাওহীদ কেন্দ্রিক হতে হবে। তাহলে আপনার ছেলে মেয়েকেও বাগোয়া ল্যাপটপের ফাঁদে ফালাইয়া তারা আপনার সন্তানকে গেরুয়া প্রেমের ফাঁদের মাধ্যমে কি করে ফেলবে, হিন্দু বানায় ফেলবে। আপনার সন্তানকে ভারতের পতিতালয়ে পাচার করে দিবে। বাংলাদেশের 60,000 নারীকে পাচার করা হয়েছে। এটা কি কোনো ভালো কাজ? এটা কি জন্য হয়েছে? অমুসলিম কাফির মুশরিকদেরকে বন্ধু বানানোর কারণে। খবরদার, কাফির মুশরিককে বন্ধুও বানানো যাবে না, অন্যায়ভাবে কোনো কাফির মুশরিকের গায়ে হাত তোলা যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া হদ মেনে, সীমানা মেনে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।